এই হাদিসগুলোতে একটি মাসলা আমরা পড়লাম, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফের জায়গায় প্রবেশ করেছেন। কখন প্রবেশ করেছেন পড়লাম? 21 তারিখের সকাল ফজর সালাত পড়ে, ফজরের সালাত পড়ে। এই বিষয়ে দুটি মত রয়েছে, এই বিষয়ে ওলামাদের দুটি মত রয়েছে। একটি হচ্ছে যে 21 তারিখের সন্ধ্যা হতেই, কারণ 10 দিন না পুরা করতে হবে, তো 10 দিন যদি পুরা করতে হয় তাহলে সন্ধ্যা থেকে শুরু করতে হয়, কারণ চাঁদ উঠেছে সন্ধ্যায়, সন্ধ্যা থেকে আরবি মাস শুরু হয়। সুতরাং 21-এর সন্ধ্যা থেকে শুরু করতে, এটি হচ্ছে অধিকাংশ আলেমায়ে কেরামদের মত, অধিকাংশ আলেমদের ফোকাহাদের মত, এটি ইমামদের মত। দ্বিতীয় মত হচ্ছে যে 21 তারিখের সকালবেলা থেকে, এটি হচ্ছে ইমাম আহমদের একটি রিওয়ায়াত, ইমাম আউজাই, ইমাম লাইস এই কথাটি বলেছেন, এবং এটি অনেক মুহাদ্দিসিনরাও বলেছেন। আবার তাহলে যে হাদিসে আসলো, যারা বলছে যে সন্ধ্যা থেকেই ঢুকতে হবে, তাদেরই দল ভারী ওলামাদের। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভোরে ফজর পড়ে ঢুকলেন, এর উত্তর কি দিয়েছেন? ওনারা একটা সমন্বয় করেছেন। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি, মসজিদে নববীতে বা মসজিদে সন্ধ্যাবেলায় ঢুকে পড়তেন, মসজিদে সন্ধ্যাবেলা ঢুকে পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, তারপরে কিয়ামুল লাইল পড়লেন, আর কিয়ামুল লাইল পড়ার পরে সারা রাত থাকলেন, খোলা মসজিদে থাকলেন, আর ফজর পড়ার পরে এখন লোকজন আসা যাওয়ার লেগেই থাকবে, তারপরে খেমার ভিতরে ফজর পড়ে প্রবেশ করলেন। মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যা থেকেই মসজিদে ঢুকে পড়েছিলেন, তো এমনটা হলে কোনো অসুবিধা নেই। এইভাবে সমন্বয় করা হয়েছে, এভাবে সমন্বয় করা হয়েছে। কিন্তু তারপরে কেউ যদি সন্ধ্যা নাও প্রবেশ করে, সকালে ফজরও প্রবেশ করে, তো ওই হাদিসের আলোকে তার এতেকাফ সহি শুদ্ধ, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তাহলে ঢোকাটা হয়ে গেল এতেকাফের দুটি মত, আর দুটি মতের মধ্যে কোনটি আমরা কীরকম অবস্থা বললাম। এখন এতেকাফ থেকে বের হবে কখন? 10 দিন এতেকাফ করে, রমজানের শেষ 10 দিন এতেকাফ করছেন, এতেকাফ শেষ করবেন কখন? চাঁদ ওঠার খবর পেলে, না সরাসরি ঈদ পড়তে বেরোবেন এতেকাফের জায়গা থেকে? দুটি মত রয়েছে। বলছেন যে অধিকাংশ ওলামায়ে কেরামরা বলছেন যে ঈদের রাতের সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেছে আর ঈদের চাঁদ ওঠার খবর পেয়ে নিয়েছেন, তখনই বেরিয়ে পড়বেন, তখন বেরিয়ে বাড়ি চলে যান, আর বাড়ি গিয়ে রাত্রে থাকেন পরিবারের সাথে, ছেলে মেয়েদের সাথে, তারপরে ছেলে মেয়েদেরকে নিয়ে ঈদ করেন। একদল বলছেন যে না, উত্তম হচ্ছে যে এতেকাফ থেকে সরাসরি বেরিয়ে ঈদ পড়তে যাবেন, এতেকাফের জায়গা থেকে বেরিয়ে সরাসরি ঈদ পড়তে যাবেন। এতেকাফের ফরজ বা রুকুন কয়টি? এতেকাফের রুকুন শুধুমাত্র একটি, শুধুমাত্র একটি, কিন্তু কেউ কেউ 4 বলেছে, কেউ কেউ 5 বলেছে। একটি রুকুন মানে ফরজ, সেটা হচ্ছে আল লুবসু ফিল মসজিদ বা আল মুকসু ফিল মসজিদ, অবস্থান করা। এতেকাফের জন্য মসজিদ অবস্থান করা কি ফরজ। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য, নেকির জন্য মসজিদ অবস্থান করা। এতেকাফের শর্ত কয়টি ও কি কি? এতেকাফের শর্ত কয়টি ও কি কি? 5টি শর্ত রয়েছে, যাতে সবাই একমত। মুসলিম হইতে হবে, তাহলে কোনো কাফের এতেকাফ করলে চলবে না, বোঝা গেছে? বড় শিরকি আকীদা আছে, গস কুতুব দাতা, ইয়া গস মাদাত, ওই শিরকি আকীদা নিয়ে এতেকাফ, কোনো আমল কবুল হয় না, নামাজ রোজা কিছুই কবুল হয় না, এতেকাফ কবুল হয় না, লাভ নেই। মুসলিম হইতে হবে। তারপরে 2 নম্বর কি হইতে হবে? আকল, বিবেক সম্পন্ন, সুস্থ মস্ত, পাগলের এতেকাফ হবে না। আর কি হইতে হবে? তামঈজ, অর্থাৎ হিতাহিত জ্ঞান থাকতে হবে। একেবারে এমন না বলো 5 বছর 7 বছর ও মনে করছে কাজ হয়ে গেছে, এইখানে একটা 5 বছরের বাচ্চাকে যদি ছেড়ে দেওয়া হয় তো ফুটবল খেলার মতো দৌড়িয়ে বেড়াবে, করবে না? তো এইরকম লোকের, এরকম বাচ্চার এতেকাফ চলবে না। কিন্তু 7 বছর 8 বছরের বাচ্চা বুঝে মসজিদের সম্মান আছে, আর মসজিদে আছি কি করতে, এতেকাফে আছি তো আমার জায়গায় থাকতে হবে, ডিস্টার্ব করলে হবে না, এদিক শুধু দৌড়াদৌড়ি ছোটাছুটি খেলাধুলা করলে হবে না, যে একটা ফুটবল পেয়েছি এখন মসজিদে খেলি, কেউ তো নেই নাকি? তো তামিজ হইতে হবে, এটা শর্ত। নিয়ত হইতে হবে, সংকল্পের সাথে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়ত করছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি এই মসজিদে আমি এতেকাফ করছি, এই শুরু করলাম। জি। আর এটা হয়েছিল মুসলিম হওয়া, বিবেক সম্পন্ন হওয়া, তামিজ থাকা, আর নিয়ত থাকা, আর মসজিদে এতেকাফ হইতে হবে, মসজিদ ছাড়া বাড়িতে এতেকাফ হবে না। শুরুতে বলেছে মহিলারা যে বাড়িতে বাড়িতে এতেকাফ করে, অনেক পরিবারে এটা জায়েজ নয়, এটাই হচ্ছে সঠিক, কারণ এইরকমের কোনো প্রমাণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণের যখন খেমাগুলি ভেঙে দেওয়া হলো মসজিদ থেকে, তখন বাড়ি থেকে এতেকাফ করেছেন? কেউ করেননি, কেউ করেন। সুতরাং এটি মন গড়া ফতোয়া। জি। ইকবাল গিলানি যে অনেকগুলি কিতাব লিখেছে পাকিস্তানি উর্দুতে, সেগুলির বেশ কিছু বাংলা অনুবাদ হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে রোজার মাসাইল, তাতে একটা হাদিস নিয়ে এসে
আর তারপরে বলছে যে এতেকাফিয়াতে মহিলারা মুসাল্লাতে বাড়িতে জায়েজ না, জায়েজ নাই, এটি জায়েজ না, এটি আহলে হাদিসের ফতোয়া নাই। অনেক লোকেরা আহলে হাদিসের নামে গায়ের আহলে হাদিসের ফতোয়া চালিয়ে দেয়, সালাফিদের নামে গায়ের সালাফিদের ফতোয়া চালিয়ে দেয়, এই ফতোয়া ভুল। তো এই ছিল 5টি শর্ত। কেউ কেউ আরেকটি শর্ত লাগিয়েছেন, আর এই সঠিক যে এইটাও শর্ত, জরুরি শর্ত, সেটা হচ্ছে মাসিক থেকে পবিত্র হইতে হবে, নেফাস প্রসূতির রক্ত থেকে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার রক্ত থেকে পাক থাকতে হবে, জানাবাত ফরজ গোসল থেকে পাক থাকতে হবে। এখন এতেকাফে যখন ঢুকছে সেই সময় নাপাক অবস্থায় আছে, আমি গোসল করে এসে তার মসজিদে তোমার অবস্থান করে জায়েজ না, ঠিক কিনা? সুতরাং জানাবাত থেকে পাক থাকতে হবে। জি হ্যাঁ, এগুলো হচ্ছে শর্ত। তাহলে আর শর্ত পবিত্রতা, বড় নাপাকি থেকে পবিত্রতা একটি বলতে পারতে 6টা হয়ে গেল। 7 নম্বর শর্ত, নারীদের জন্য অভিভাবকের অনুমতি। বিবাহিতা হলে স্বামীর অনুমতি ছাড়া এতেকাফে যেতে পারে না, স্বামীর অনুমতি নিতে হবে, কারণ এটি কোনো ফরজ কাজ নয়। ফরজ কাজে অনুমতি লাগে না। ফরজ জোহরের নামাজ পড়তে যাচ্ছে, স্বামী অনুমতি দিচ্ছে না, শুনবে নাকি? বোরখা পড়তে চাইছে মহিলা, ফরজ, চেহারা ঢাকবে, বোরখা পরবে, শরীর ঢাকবে, মাথা রাখবে, ফরজ, আর স্বামী বলছেন না বোরখা পড়তে দেবো না, শুনবে নাকি? না, মোটেই শুনবে না। কিন্তু সুন্নত নফল কাজে অবশ্যই অনুমতি নিতে হবে। এতেকাফ সুন্নাত, সুতরাং স্ত্রী স্বামীর অনুমতি নিয়ে এতেকাফ করবে। অবিবাহিতা বাপের অনুমতি নিয়ে, বাপ নেই বড় ভাইয়ের অনুমতি নিয়ে, ভাইয়ের অনুমতি, যে অভিভাবক বাড়িতে রয়েছে অনুমতি নিয়েই এতেকাফ করতে। বিনা অনুমতিতে কোনো মহিলা এতেকাফ করবে না, অভিভাবকের অনুমতি নেবে। জি।